তাড়াহুড়ো করে কোনো কাজ করলে তার রেজাল্টটা সবসময় এরকমই হয়। ডান সাইডের কুচিটা একদম প্রপার আছে, কিন্তু বাঁ সাইডের কুচিটা যখন আমি লাগাতে গেছি তখন দেখি আমি উল্টোভাবে লাগিয়ে ফেলেছি। তো যথারীতি আবার আমাকে খুলতে হলো, আর দ্বিতীয়বার আবার করতে হলো। আমি তোমাদেরকে বলেছিলাম এই ঠাকুরে আমি কিভাবে ব্লাউজ পরাচ্ছি, কাপড় পরাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সামনে লং ভিডিওতে তুলে ধরবো। তো এইখানে দেখছো আমি 4টে হাতে কাপড় কেটে নিয়েছি, আর প্রত্যেকটা কাপড় ছিল হাতে যতটা মাপ আছে তার থেকে একটু বেশি। আর তারপর দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে কুচি করে নিয়ে কাঁধের সাথে একটা একটা করে পিন দিয়ে কুচিগুলোকে মেরে নিচ্ছি। এই ব্লাউজটা পরানোর জন্য কতটা পরিমাণ কাপড় লাগবে, আপনার হাতটা যতটা আর কি মোটা হবে তার 2 ডবল কাপড় কিন্তু এই ব্লাউজের কুচি দেওয়ার জন্য লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে কাঁধ থেকে বুক বরাবর একটা কাপড় লাগবে। আপনার কাঁধ ঠিক যতটা চওড়া হবে ঠিক তার ডবল পরিমাণ কাপড় লাগবে। আর আরেকটা কাপড় যেটা লাগবে সেটা হচ্ছে বুকের সামনেটাতে দেওয়ার জন্য। ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। যদি ঘটি হাতা ব্লাউজের কাপড় পরান তবে সেক্ষেত্রে চওড়ায় যে কাপড়টা হচ্ছে সেই কাপড়টা কিন্তু সবসময় একটু বেশি পরিমাণে লাগবে। এটা যদি আমরা নর্মাল ব্লাউজ পরাই তখন কিন্তু যেইটুকুনি প্রয়োজন ততটুকুনি নিলে হয়ে যায়, কিন্তু এইখানে যতটা আর কি হাতের মাপ রয়েছে তার ডবল কাপড় লাগে। আর এখানে যখন আপনি ব্লাউজের এই পিনটা মারছেন এটা এরকমভাবেও পরাতে পারেন, বা প্রথমে কাঁধে এক জায়গায় পিন করে নিয়ে সেরকমভাবে পরাতে পারেন। আমি এখানে দুরকম প্রসেস দেখাচ্ছি, যারা ভিডিওটা দেখছেন পুরোপুরি তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন বিষয়টা। এবার আরও একটা কথা বলি, এই ব্লাউজ পরানোর জন্য প্রথমেই যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা মোটা কাপড়। পাতলা কাপড় দিলে কিন্তু বারবার এইরকমভাবে ফোলটা খুলে যাবে, ভাঁজগুলো খুলে যাবে, যেটা পরানোর জন্য খুবই ডিফিকাল্ট। আপনি হয়তো একা পারবেন না, সেখানে আপনাকে কারোকে না কারোকে প্রয়োজন হবে হেল্প করার জন্য। একজন ভাই আমাকে বলেছিল এই ভিডিওটা দেওয়ার জন্য, সে দেখতে চেয়েছিল আমি কাজটা কিভাবে করলাম। স্পেশালি আমি কিন্তু তার জন্যই এই কাজটা করেছি। আর ভিডিওটা হয়তো আমি আগের সপ্তাহে আপলোড করতাম, কিন্তু আমার কিছু পার্সোনাল কাজের জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। সত্যি কথা বলতে এই কাজগুলো ছাড়াও আমি আরও অনেক কাজ করি। এবার সেই কাজগুলো কমপ্লিট করা প্লাস এইদিকে ভিডিও করে সেগুলোকে এডিট করা, পোস্ট করা, এটা একটা যথেষ্ট সময় লাগে করতে। আর সেই কারণেই কিছু কিছু সময় একটু প্রবলেম হয়ে যায় দুটো দিক একসঙ্গে সামাল দিতে। তো যাই হোক, আমাকে তো আমার কাজটা কমপ্লিট করতেই হবে, দেরিতে হলেও আমাকেই করতে হবে। আমার মতো অনেকেই আছো যারা বাইরে জবও করো, প্লাস তোমাদের যেটা ট্যালেন্ট তোমরা কিন্তু সেটাকে দেখানোর চেষ্টা করো ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে। তাদের জন্য কিন্তু এই কাজটা ভীষণভাবে কঠিন হয়ে যায়, কেননা সারাদিনের একটা পরিশ্রমের পর মানুষের প্রয়োজন হয় একটা রেস্টের, কিন্তু সেই সময় আমাদের রেস্টের কথা ভুলে গিয়ে আমাদের ভিডিওর কথা ভাবতে হয় যে কালকে কি আপলোড করব, বা এই সপ্তাহে রিচটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আমাদের সমস্ত দিকটাই আমাদেরকে ম্যানেজ করতে হয়, আর ভিডিও করাটা খুব একটা সোজা কাজ নয়। আর একটা কথা, এখানে যে ব্লাউজটা দিচ্ছি, ব্লাউজটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, ব্লাউজটা রেড, কিন্তু এনার যে কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে ছিল, যেটাকে আমরা লাল পাড় সাদা শাড়ি বলি। তো ব্লাউজটাও ছিল সেরকমই সাদা, আর আমার কাছে কাপড়টা ছিল যে কারণে আমি রেড ব্লাউজটা দিয়েছি। তো আমার দেখতে পাচ্ছ ব্লাউজের পাড়গুলো লাগানো হয়ে গেছে, আর কাপড় পরানোও আমি শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লাউজটা পরানো কেমন হয়েছে। মা যে কাকুর বাড়িতে গিয়েছেন উনি আমাকে শুধু বলেছিল হাতের দু সাইড থেকে যে কুচিটা হবে সেই কুচিটা নিচের দুটো হাতের ওপরে উঠবে না, ওই কুচিটা হাতের নিচে দিকেই থাকবে। যদি সেটা একদম ছোট্ট হয় তাও ভালো, কিন্তু হাতের ওপরে উঠবে না। তো আমি সেইভাবে কিন্তু কাপড়টা পরাচ্ছি। আচ্ছা, এখানে আমি 3টে কুচি নিয়েছি, দেখতে পাচ্ছ একটা লম্বায় কুচি আছে, এই কুচিটা শুধুমাত্র পায়ের সামনে থাকবে, আর দু সাইডে আরও দুটো ছোট ছোট কুচি হবে। সেখানে আমি কি করেছি, কাপড়টাকে চওড়ায় কেটে নিয়েছি। যতটা আমার কুচির কাপড় লাগবে ততটা নিয়ে সেটাকে মাঝ বরাবর চওড়ায় করে নিয়েছি। নিয়ে তোমরা দেখতে পাবে আমি কীভাবে আর কি লাগাচ্ছি। তো এখানে প্রত্যেকটা ভাঁজ যাতে স্পষ্টভাবে বোঝা যায় তার জন্য কিন্তু আমি স্ট্যাপলারের ইউজ করেছি। দেখো, আমি কিন্তু কাপড় আয়রন করে পরাই না, আমি যখন কাপড়টা কাটছি আর কি ভাঁজ করছি সেখানে সুন্দরভাবে আমি ভাঁজটা করে নিই, তাহলে আমার আয়রন করার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, এবার এখানে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যখন হাতের নিচ থেকে এই কুচিটা দিচ্ছি, পেটের মাঝখানে যে আমি কুচিটা দিয়েছি সেই বরাবর আমার দু সাইডের কুচি হবে,
কুচি একদম ওপরে উঠলেও হবে না, কুচি একদম নিচে চলে গেলেও হবে না, মানে 3টে কুচি কিন্তু পরস্পর একই রকম লাইনের মধ্যে থাকবে। আর পেটের নিচ থেকে তো একটা ভাঁজ দেওয়াই হয়, সেই লাইনটাকে যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এখানে দেখতে পাচ্ছ কুচিটাকে আমি প্রথমে কোমরের সাথে সেট করেছি, তারপর একটা কুচির সাইড সেটাকে আমি হাতে সেট করেছি, করে মাঝখানটাকে একটা পিন দিয়ে ভালো করে ফিক্সড করে দিয়েছি। এই স্টাইলের কাপড় পরানোটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, তাই যখন কাজ করবেন একটু ঠান্ডা মাথায় কাজ করবেন, নাহলে কিন্তু আমার মতন এরকম অবস্থা হবে। তো কাপড়টা যখন আমি পরিয়েছিলাম আমি খেয়াল করিনি যে কাপড়টাকে আমি ভুল দিকে পিন করেছি। তো উল্টো দিকে পিন করলে তো আমাকে কাপড়টা খুলতেই হবে, তো যথারীতি আবার কাপড়টাকে আমি খুলেছি, খুলে ঠিকভাবে ভাঁজ করে আমি কিন্তু পরিয়েছি। আর আপনারা জানেন যে আমি যখন কাজ করি আমার হাতে কিন্তু কোনো রকম কোনো হেল্পার থাকে না, আমি একাই কাজ করি। ঠিক এই কারণে আমি কাজের সময় কারোর সাথে কথা বলি না। আর কাজের সময় ক্যামেরা অন করে কেউ যদি ভিডিও করে বা কথা বলে একটু তো ডিস্টার্ব হয়। আমি যখন ভিডিও করি তখন আমি যে ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়েছি সেটা আমি একদমই ভুলে যাই, মানে আমার ঠিক কোন জায়গাটায় ক্যামেরাটা রাখা আছে আমি সেটা অবধি ভুলে যাই, আমি কাজের মধ্যে এতটাই ঢুকে যাই। তো বারবার সেই জায়গায় অ্যাঙ্গেল চেঞ্জ করা এগুলো খুব একটা সহজ হয় না আমার জন্য। তো এই কাজটার জন্য আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে বলে বারবার আমি কিন্তু হাতে অনেকটা টাইম এক্সট্রা নিয়ে রেখেছিলাম। দেখো আমি সবসময় তোমাদেরকে বলি বুকের সামনে যে কাপড়টা আছে তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে কাপড় রাখা দরকার যখন আমরা কাপড় কেটে পরাচ্ছি। গোটা কাপড় পরালে তো কোনো ব্যাপার নয়, যখন কেটে পরাচ্ছি তখন বুকের সামনে ফিনিশিংটা কিন্তু ঠিকঠাক রাখা দরকার, কেননা এইখানে যদি কোনো রকম কোনো গন্ডগোল হয় আর সেখানে যদি তোমরা আটের গয়না পরাও পুরো ফিনিশিংটা কিন্তু একদমই খেটে যাবে। আমি কি করেছিলাম, পা থেকে কাঁধ অবধি তো একটা কাপড় আছেই, আর আঁচলের কাপড় এটা পুরোপুরি ডবল একটা কাপড় নিয়ে নিই, আমার অসুবিধা হয় না। আর যখন এই কুচিটা হাতের নিচ অবধি যায়, মানে ভবতারিণী মায়ের যে এরকমভাবে আর কি পরাচ্ছি, এরকমভাবে যখন আমি পরাই বুকের যে কাপড়টা আছে ওটাকে মাঝ বরাবর ঠিক কোমর অবধি, মানে যেখানে আর কি কুচিটা আমার শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন হাতের নিচে কুচিটা শুরু হচ্ছে অতটা পরিমাণে কিন্তু আমি মাঝ বরাবর কাপড়টা কেটে নিই। একটা ভাগ থাকে ওপর দিকে আর একটা ভাগ থাকে নিচের দিকে। কি হয় বুকের সামনে মানে ওপর দিকে ডান সাইডে বুকের দিকে যে কাপড়টা সেই ভাঁজগুলো পুরোপুরি প্রপার আসে। যদি আটের গয়না পরানো হয় দেখতে তো অপূর্ব লাগবেই, কিন্তু এইখানে বুক পাটা পরানোর ব্যাপার আছে, সমস্ত কিছু ঢেকে যাবে। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য সুন্দর করে পরালাম। আচ্ছা, এবার এই যে থায়ের কাছে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গাটা কিন্তু ফাঁকা রাখা যাবে না। তো আমি এখানে একটু অন্যরকম স্টাইলে কাপড়টা দেওয়ার চেষ্টা করছিলাম, দেখতেই পাচ্ছেন সেটা। তো সেটা খুব একটা ভালো লাগছিল না দেখতে, যে কারণে কাপড়ের কিছুটা পাড় মানে ব্লাউজ পিস থেকে বেঁচে যাওয়া কিছুটা কাপড় থেকে আমি পায়ের ভাঁজের কাপড়টা কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর এইখানে এটা দেখতে পুরোপুরি অন্যরকম লাগবে, আর ফিনিশিংটা তো অন্যরকম আসবেই, ভেতরে যে ফাঁকা ভাবটা রয়েছে সেই ফাঁকা ভাবটা আসবে না। তো এটাকে কোমরের সাথে লাগিয়ে আমি কিন্তু ভেতর দিকে অ্যাটাচ করে নিয়েছিলাম। আচ্ছা, এবার হাতের এই যে গোল রাউন্ডের যে ব্যাপারটা রয়েছে এটা আমরা যদি চাই পিছনে একটা দড়ার মতন করে সেটার সাথে আমি সেট করতে পারি। আবার আমি চাইলে কিন্তু এটাকে সুতো দিয়ে টান করেও বাঁধতে পারি। আবার আমি যদি চাই আমি এটাকে আঁচলের সাথেও সেট করে দিতে পারি। তো আমি এখানে আঁচলের সাথে সেট করেছিলাম। আর আমাদের এখানে বেশিরভাগ ঠাকুরই মানে বেশিরভাগ মা কালী কিন্তু বাড়ির ছাদে পুজো হয়, নিচে পুজো হয় না, বাড়ির নিচে নয় বাড়ির ছাদে পুজো হয়। যে কারণে আমি ঠাকুর কিন্তু বেশি ছড়াতে পারবো না, বেশি ভারী করতে পারবো না। তো এইখানে যে পদ্মটা দেখতে পাচ্ছ সেই পদ্ম কিন্তু কাগজের পাপড়ি হবে, কেননা এই ঠাকুর আমাদের থেকে অনেক বছর ধরে যাচ্ছে আর প্রত্যেক বছর একই সমস্যা হয়, ঠাকুরটা তোলার সময় পাপড়িগুলো ভেঙে যায়, যে কারণে আমরা কিন্তু কাগজের পাপড়ি দিয়ে দিই। আর আমার কিন্তু কাপড় পরানো পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনারা কিন্তু একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন কীরমভাবে পরিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইটা হচ্ছে মায়ের ফাইনাল লুক। আর এই মিষ্টি মাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরি যে মাকে আমি একদম পিছন দিক থেকে কীরকমভাবে সাজিয়েছি, পুরো একদম ভরাপুরা লাগছে। এই কাজ নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এই অবধি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই লং ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।